It's a great day for India. India won the test match in Cape Town for the first time and drew the series in South Africa 1-1. সেঞ্চুরিয়ানের হারটাকে ভুলিয়ে কেপ টাউনে এসে জিতলাম। 10 দিন টোটাল ম্যাচ হওয়ার কথা ছিল, 5 দিনে আমরা দুটো ম্যাচই শেষ করে দিলাম। সো খেলাগুলো নিয়ে কিছু কথা বলা যাক। কিভাবে ডমিনেট করলো ইন্ডিয়া, কোথায় ইন্ডিয়া প্রথম ইনিংসেই এগিয়ে ছিল, অ্যান্ড কিভাবে পিচ নিয়েও কিভাবে ইন্ডিয়াকে সবসময় একটা পিচে রাখা হয় যে ইন্ডিয়ায় টার্নিং পিচ, ইন্ডিয়া এত উইকেট পড়ে যায় তাড়াতাড়ি, কিন্তু যখন এটা সাউথ আফ্রিকার কথা হয়ে গেল কেউ কোথাও মুখ খুলছে না। সো এটা নিয়ে কিছু বলতে এসছি। কথা বলা যাক আজকের এই সেকেন্ড টেস্টের ডে 2 নিয়ে, মানে ডে 2 বলতে লাস্ট ডে নিয়ে। সো চলো শুরু করা যাক। তো সেকেন্ড দিনের কথা বলা যাক। প্রথম দিনেই 40 উইকেটের মধ্যে 23টা উইকেট পড়ে গেছিল, আর সেকেন্ড দিনে পড়েছে আরও 10টা উইকেট, তাও দুটো সেশনের মধ্যে। তার মধ্যেও দুটো সেশন পুরোপুরি খেলা হয়নি, তাতেই 10টা উইকেট পড়ে গেছে। সেকেন্ড দিনে সাউথ আফ্রিকায় দুদিনের মধ্যে খেলা শেষ হয়ে গেছে। ফাস্টেস্ট এভার টেস্ট ম্যাচ এভার এন্ডেড। অ্যান্ড কথা বলা যাক খেলা নিয়ে। প্রথমে আমাদের ডিন এলগার আসে ব্যাট করতে। বেডিংহ্যামকে নিয়ে প্রথম ওভারই বুমরার সুন্দর আউটসুইংয়ে বেডিংহ্যাম আউট হয়ে যায়। তারপর এডেন মার্করাম একাই কষ্ট করে সামলে খেলতে থাকে। আস্তে আস্তে উল্টো দিক থেকে উইকেট পড়া শুরু করে মার্কো ইয়ানসেনের পর যখন রাবাডা এসে ম্যাচটাকে ধরে নেয়, মানে একটা দিকে মার্করামকে খেলার সুযোগ দিয়ে দেয়। মার্করাম ওখানে আস্তে আস্তে একটা দিক থেকে হালটাকে ধরে সাউথ আফ্রিকার। অ্যান্ড 71 রানে মার্করামের ক্যাচ ছাড়া হয়েছিল কিপারের কাছে, কে রাহুলের কাছে। ওটা খুবই মাইল্ড মিস্টেক মনে হবে এখানে, কিন্তু এটা পরে খুব বেশি যদি রান করে ফেলতো সাউথ আফ্রিকা তাহলে এটা একটা প্রবলেম হয়ে যেতে পারতো। অ্যান্ড এখানে একটা কথা হয়ে যাচ্ছে যে কে রাহুল 71-এ মিস করে, মার্করাম ওয়েল ডিজার্ভ। এই পিচে ব্যাট করা খুবই মুশকিল ছিল, খুবই মুশকিল। সেখানে যেভাবে মার্করাম ব্যাটিং করে গেছে, অসাধারণ ব্যাটিং করেছে আজকে মার্করাম আর রাবাডা একটু খেলে যায়, তারপর আউট হওয়ার পর ধীরে ধীরে ওদের উইকেটও পড়ে যায়। সাউথ আফ্রিকা 176 রান করে এবং 78 রানের লিড নিয়ে আমাদেরকে 79 রানের টার্গেট দেয়। অ্যান্ড এখানেই আমাদের কাছে একটা পজিটিভ দিক চলে আসে। তারপরে 79 রানের লিড চেস করতে নামে আমাদের দুজন ওপেনার রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল। একটা জিনিস আমি দেখলাম যে ইন্টেন্টটা ছিল যে আমরা জানি যে ব্যাটিং করতে অসুবিধা হবে, তাই রান করতে হবে। আর যেহেতু টার্গেটটা ছোট ছিল, আমাদের লক্ষ্যটা জানিস আমাদের দরকার নেই 200 রান করতে হবে, তাই আস্তে খেলে লাভ নেই। আমরা এটা 1 উইকেটের ম্যাচ জেতা, জাস্ট 10 উইকেটের ম্যাচ জিতলেও আমরা সেম পয়েন্ট পাবো WTC টেবিলে। সেই জন্য রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এদের ইন্টেন্টটা খুব ভালো ছিল। রোহিত শর্মা অতটা কানেক্ট করতে পারেনি, এদিক ওদিক সেদিক থেকে অনেক বল বেরিয়ে গেছে, কিন্তু যশস্বী জয়সওয়াল অল্প সময় খেলেছে, কিন্তু যেই পরিমাণে খেলে গেছে, যেই রানটাও বের করে দিয়ে গেছে। 44 রান হয়েছিল যখন যশস্বী জয়সওয়াল ওই ডিসব্যালেন্স হয়ে আউট হলো ক্যাচটা দিয়ে, ততক্ষণে 44 রান হয়ে যায় অ্যান্ড মাত্র 35 রান বেঁচে থাকে। সেটা করতে নেমে গিলও আউট হয়ে যায়, বিরাট কোহলিও আউট হয়ে যায় রাবাদার কাছে। আর কিন্তু যেহেতু আমাদের হাতে খুব কম রানের টার্গেট ছিল, সেই জন্য এই টার্গেটটা চেস করতে প্রবলেম হয়নি। অ্যান্ড ইন্ডিয়া 7 উইকেটে ম্যাচটাকে জিতে যায়। অ্যান্ড কেপ টাউনে এটা ফার্স্ট টাইম ম্যাচ জিতলো ইন্ডিয়া রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে, বিরাট কোহলির ওই একটা ইন্টেন্ট নিয়ে। অ্যান্ড সেকেন্ড টাইম ইন্ডিয়া টেস্ট ড্র করলো। এত বছর খেলা হলো, মোটামুটি প্রায় 30 বছর খেলা হয়ে গেছে, 30 বছরের বেশি। অ্যান্ড এই 3 দশকে আমরা এই সেকেন্ড টাইম টেস্ট ড্র করলাম। বাকি প্রত্যেকবার আমরা টেস্ট ড্র করলাম, বলছি কেন, টেস্ট সিরিজ ড্র করলাম। বাকি প্রত্যেকবার আমরা টেস্ট সিরিজ আমরা হেরে এসেছি। এবার একটা কথা বলা যাক কোথায় ইন্ডিয়া ম্যাচটাকে টোটালি নিজেদের হাতে করে নিয়েছিল। সেটা হচ্ছে আমার মনে হয় ফার্স্ট ইনিংসে যখন ইন্ডিয়ার বোলিংয়ের সিরাজের ওই দুর্দান্ত 6 উইকেটের জন্য যেই 55 রানে অল আউট করে দেয়, সেখানেই এই টাফ ব্যাটিং পিচে, অ্যান্ড সেইখানেই আমরা অনেকটা এগিয়ে যাই, একটা মেন্টালি স্ট্রেস কমে যায়। যেখানে আগেরটায় 250-250 রান ছিল, সেখানটায় আমরা 55। সেই চেস করাটা,
আমরা জানতাম যে আমরা সহজেই লিডে চলে যেতে পারবো, লিডটা পেয়ে যাব, সেটাই আরও আমাদেরকে হেল্প করেছে। আমরা 153 রান করি, যেটা সত্যি কম রান, সেটা একটা টিমের জন্য খুবই কম রান। 153তে 6খানা উইকেট পড়েছে, সেটাও খারাপ কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে আমাদের 98 রানের লিড ছিল। এখানে যদি সাউথ আফ্রিকা 300 রানও করতো, তাহলে ওরা ব্যাটিং করছে মানে পিচটা একটু হেল্পফুল হয়েছে ব্যাটিংয়ের জন্য, বা 200 রানও করলো, আমরা ধরলাম যে 200 রান করতে পেরেছে, তার মানে কি আমরা কত রানের টার্গেট পেতাম, 102। এই যে অনেকটা মার্জিন যেটা সাউথ আফ্রিকা ফার্স্ট টেস্টে করেছিল, ফার্স্ট টেস্টে করে আমাদেরকে চাপে ফেলে দিয়েছিল, যে 130 না কত রানের লিড ছিল ওদের কাছে, অ্যান্ড সেই জিনিসটাই আমাদের জন্য এই ম্যাচে খুব হেল্পফুল হয়ে গেছে। ফার্স্টে সিরাজের ওই 6টা উইকেট। আর এবার কথা বলা যাক একটু পিচ নিয়ে, কারণ ইন্ডিয়ায় যতবার খেলা হয় আমি শুনেছি বাকিদেরকে বলতে, যেমন মাইকেল ভন বা অন্যান্য বিদেশি, যেমন মাইকেল ক্লার্ক বলে, রিকি পন্টিং বলে, স্টিভ ওয়া বলে। স্টিভ ওয়া খুব একটা পারে না, লাস্ট টাইম যখন ডে নাইট টেস্ট হয়েছিল তখন বলেছিল, বাট মাইকেল ভন তো প্রত্যেকটা সময় যখনই খেলা হয়, এই ইংল্যান্ড আসছে ইন্ডিয়ায়, অ্যান্ড এই সময়ও মাইকেল ভন আর ওয়াসিম জাফরের একটা ব্যাটেল চলবে টুইটারে, প্রত্যেকে জানে, অ্যান্ড ওটাই মাঠের ভেতরের থেকে বেশি ওই ব্যাটেলটাই একটা এক্সাইটিং মোড় নিয়ে নেয়, যেটা আমরা সকলেই জানি অ্যান্ড যারা ফলো করি জিনিসটাকে। অ্যান্ড সেই জিনিসটা নিয়ে, পিচটা নিয়ে বলার হচ্ছে, পিচে এমন কিছু সাহায্য ছিল যেটা বলারদেরকে খুব সাহায্য করছিল। বলাররা হালকা সুইং পাচ্ছে, যতটা সুইং করাতে চাইছে তার থেকে বেশি সুইং হচ্ছে, দুটো এন্ডে দু রকম অনেকটা ডিফারেন্স ছিল বাউন্সের মধ্যে। অ্যান্ড এই জিনিসটাও একটা জায়গায় চলে আসছে যেখানে ইন্ডিয়া ম্যাচটাকে একটু, ইন্ডিয়া কেন বলবো, শুধু ইন্ডিয়া নয়, এটা সাউথ আফ্রিকার বলারদের জন্য খুব সুবিধা হয়ে গেছে, যেহেতু ইন্ডিয়া মাত্র 153 রান করেছে, সেটা যদি আমরা সাউথ আফ্রিকার 53টাকে সরিয়ে দিই, আমরা যদি দেখতে যাই, যদি ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে 153 অল আউট হতো, তাহলে আমরা কি বলতাম, খুবই বাজে স্কোর, কারণ একটা জায়গায় কেউ পিচ নিয়ে কমপ্লেন করবে না, সেটা যখন ইন্ডিয়ায় হয় সেটাই বলে। এই ম্যাচে কেপটাউনের মতন উইকেটে একটা জায়গায় ঘাস আছে, একটা জায়গায় নিয়ে, আমি এটা আগেই বলেছি, আগের ভিডিওতে আমি কথাটা বলেছি, যে পিচটা খুবই বাজে দেখতে লাগছে, যেটা অ্যাজ ইউজুয়াল 3 নম্বর দিন বা 4 নম্বর দিনে দেখতে লাগে এই রকম পিচ, যেটা বারবার পেসারদের পায়ের চাপে মার্ক হয়ে যায়, ব্রেক হয়, পিচ হয়ে এই রকম দেখতে লাগে। নর্মালি এরকম পিচ দেখা যাওয়া উচিত নয় টেস্ট ম্যাচের ফার্স্ট দিনে, সেটা খুবই আনফর্চুনেট ব্যাপার। অ্যান্ড আমার মনে আছে যখন ডে নাইট টেস্ট হয়েছিল, ইন্ডিয়ার ফার্স্ট ডে নাইট টেস্ট হয়েছিল, আমি দেখতে গেছিলাম, ফার্স্ট দিন 13টা উইকেট পড়েছিল, সেকেন্ড দিন 13টা উইকেট পড়েছিল, অ্যান্ড সেখানে ইয়ে বাংলাদেশের সাথে খেলা ছিল ইন্ডিয়ার, ইন্ডিয়া বাজে, বাংলাদেশ বাজে খেলেছিল ওই ম্যাচটা, বাট সেই ম্যাচটাতে প্রত্যেকে বলেছিল যে ইন্ডিয়ার পিচ খারাপ, এই খারাপ, ওই খারাপ। আহমেদাবাদের টেস্ট আমার মনে আছে, আহমেদাবাদের টেস্টে প্রত্যেকে বলেছিল, ইস কি পিচ, আকসার প্যাটেল, জাদেজা, এরা এত উইকেট করে নিচ্ছে, কি করে নিচ্ছে, এইসব বলেছিল। আনবিলিভেবল। এই ম্যাচে সব থেকে কম বল লেগেছে 642 বলে, ম্যাচ শেষ হয়ে গেছে। 2 দিন 5টা সেশন লেগেছে, দুটো ম্যাচ 5 দিনে শেষ হয়েছে টোটাল। ফার্স্ট ম্যাচ 3 দিনে, সেকেন্ড ম্যাচ 2 দিনে, 2 দিনও না, 1.5 দিনে ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। এই ম্যাচে সব থেকে কম রান হয়েছে 4টে ইনিংস মিলিয়ে, মাত্র 464 রান হয়েছে ফার্স্ট টাইম এখানে। অ্যান্ড এইরকম পিচ সেনা কান্ট্রিতে দেখতে পাওয়া একদম আনফর্চুনেট ব্যাপার একটা। এখানে সবাই জানে বোলিং ডমিনেট করবে, কিন্তু এইভাবে যে বোলিং ডমিনেট করবে সেটা জানা ছিল না। সো এই সিরিজ রিভিউ নিয়ে আমি পরে একটা ভিডিও করব, এবার আইপিএল এরও ভিডিও আনবো, যে অপশন হয়েছে, কিভাবে প্লেইং 11 হতে পারে, কোনগুলো বেস্ট, কোন টিমটাকে বেশি ভালো লাগছে, কোন টিমটা ভালো খেলবে না, নিজের একটা প্রেডিকশনও দেবো আইপিএল লিগ টেবিল নিয়ে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি, বাই।